আসলে আমি দূরে থেকে আসছি, হয়তো দুই একটা কথা আপনাদেরকে শোনাবো এবং শুনবো। শোনা এবং শুনানি এটাই হলো ধর্মীয় কাজ, মুসলমানের কাজ, সৎ লোকের কাজ, নবীর আদর্শ। কেননা সৎ লোকের কথা শুনে, কি কন, সৎ লোকের কথা শুনে, বদ লোকের কথা শুনে, যাই যে কাজ করে সেই কাজে তার যোগাযোগ থাকে না। মিথ্যা বলছি? হ্যাঁ, আমি হয়তো যে কথাগুলো বলবো সংক্ষিপ্ত আকারে, মানে ওয়াজের একটা ভাষা আছে, আবার সাধারণ একটা ভাষা আছে, আছে না? তা আপনাদের দোয়ায় আমরা ওয়াজের ভাষাও কথা বলতে পারি, সাধারণ ভাষাও পারি, তবে সাধারণ ভাষাটা সবাই বুঝে। আবার ওয়াজের কিছু ভাষা বললে পরে অনেক লোক বুঝে না, তাই নয়? রাত গভীর হয়েছে, যতই গভীর হোক, আমরা এমন একটি জায়গায় বসছি, হাদিস শরীফে আসছে যে জায়গাটার নাম হলো ইয়াজুল জান্নাত। ইয়াজুল জান্নাত, এই ইয়াজুল জান্নাতে যারা বসবে আল্লাহ তাদের জন্য পরিষ্কার রাখছে, আল্লাহ তাদের জন্য পুরস্কার রাখছে, কি কন? কিন্তু ইয়াজুল জান্নাত এই চাদোয়ার বাইরে যারা আছে তাদের প্রতি আল্লাহর রহমত আছে, কিন্তু এখানে যে রহমতটা হবে, যে রহমতটা পাবে, সেই রহমতটা এই এরিয়ার বাইরে আল্লাহ দিবে না। অর্থাৎ ইয়াজুল জান্নাত বেহেশতের বাগান, এটা বেহেশতের সার্টিফিকেট, সবাই বলেন আল্লাহু আকবার। অর্থাৎ বেহেশতের সার্টিফিকেট এখানে দিবে। কিন্তু পৃথিবীর মধ্যে বহু অনুষ্ঠান আছে, কোন অনুষ্ঠানের কথা আল্লাহ এবং রাসূল বলে নাই যে ইয়াজুল জান্নাত বেহেশতের বাগান, কি কন? কিন্তু ধর্মীয় কোরআন ও হাদিসের আলো যে জায়গায় আছে, আলোচনা যে জায়গায় হয়, সঠিক মানুষ যে জায়গায় বসে, সেই জায়গার নামই হলো বেহেশতের বাগান। তা আজকে যে আমরা বেহেশতের বাগানে বসছি, এটা আপনাদের বিশ্বাস আছে কিনা? আছে, তাই নয়? বিশ্বাস যদি থাকে তাহলে কিছু কথা শোনার আশা আকাঙ্ক্ষা আছে। যদি ভালো লাগে তাহলে থাকবেন, যদি ভালো না লাগে চলে যাবেন, তাই নয়? এই তো কথা। দুনিয়ার মধ্যে কয়টি জিনিস ভালো এবং মন্দ, ভালো মন্দ, মানে দুটি জিনিসের উপরে পৃথিবী চলতেছে, তাই নয়? এই দুটি জিনিসের মধ্যে কেউ ভালো নিয়ে আমরা টানতেছি, কেউ খারাপ নিয়ে টানতেছে। ও বন্ধুরা আমার, আল্লাহ তাআলা পৃথিবী যখন সৃষ্টি করেছে, এই পৃথিবী সৃষ্টি করি আল্লাহ তাআলা কুরআন এবং হাদিসে তার প্রমাণ এসেছে, 18,000 মখলুকাত সৃষ্টি করেছে। কয় হাজার? 18,000। সাধারণ ভাষায় সবাই জানেন, তরিকতের মধ্যে যারা আছেন তারাও এই কথাগুলি জানেন, যারা তরিকা গ্রহণ করে নাই তারাও কিন্তু জানে 18,000 মখলুকাত। এই 18,000 মখলুকাতের মধ্যে বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে পবিত্র কোরআনে যে আশরাফুল মখলুকাত মানুষ। আশরাফুল মখলুকাত মানুষ। জানোয়ারের কথা বলছে কি? গাছের কথা বলছে না। 17,999টা মখলুকাত আছে, তাদের কথা বলা হয় নাই। বন্ধুরা আমার, আশরাফুল মখলুকাত একমাত্র মানুষ, যিনি খাঁটি মানুষ। ওই মানুষ, যে মানুষ আল্লাহ এবং রাসূলকে চিনেছে, সবাই বলেন আল্লাহু আকবার। সেই মানুষ। বন্ধুরা আমার, আশরাফুল মখলুকাত মানুষ, এটা হলো একটা মখলুকাত। থাকলে কত? 17,999টা মখলুকাত। আল্লাহ 18,000 মখলুকাতকে 3টি ভাগ করেছে। কয়টা? 3টি ভাগ করেছে। ও বন্ধুরা আমার, আল্লাহ 3টি ভাগ করেছে। প্রথম নম্বরে কোরআন যে আল্লাহ নাজিল করেছে, কোরআনের মধ্যে 3টি অক্ষর ভাগ করেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। দেখেন, কোরআন খোলার সাথে সাথে 3টি অক্ষর বাড়ায়া পড়ে আলিফ লাম মিম।
কি আছে না মিথ্যা বলছি? হ্যাঁ, কথা মিথ্যা বলে ধরে ফেলাবেন। পঞ্চগড় থেকে আসছে তাই কি হয়েছে? এই মাইকের আওয়াজ কিন্তু অনেক দূরে যাচ্ছে, কি না যায় না? যদি ভুল ভালো হয় ধরে ফেলাবেন যে হুজুর আপনি অত দূর থেকে এসে আমাদেরকে কানা বুঝ দিয়ে যাবেন, মিথ্যা কথা কবেন, কি আমরা ছাড় দিব না? কথা যা বলবো বর্তমান, অনুমানের ধার ধারি না, বাস্তব জিডে কি কন? আমাদের বাস্তবের দরকার, অনুমানের দরকার নাই। অনুমানের আবাদত হলো শয়তানের, বাস্তব আবাদত হলো মুমিনের। বন্ধুরা আমার, আল্লাহ তিনটি ভাগ করলেন, 318,000। 318,000। ও বন্ধুরা আমার, 318,000 তিনটি ভাগ করে আল্লাহ তিনটি ভাগের মধ্যে এই 6,000 ভাগ দিলেন শুধু ডিম। শুধু ডিম। ডিম থেকে বাচ্চা হয়। ডিম আছে না? মুরগির ডিম, পাখির ডিম, এরকম ডিম আছে না? বন্ধুরা আমার, 6,000 জীব হলেন ডিম, এখান থেকে বাচ্চা উঠে। ও বন্ধুরা আমার, 6,000 জীব হলেন গেজা। কলার গাছ গাড়বেন, কলার থেকে বুগি হবে, কি বাঁশ গাড়বেন, বুগি দিবে না? দিবে না? মিথ্যা কথা বলছি কি? বন্ধুরা আমার, এরকম 6,000 জীব হলেন গেজা, মানে গাড়বেন গাছ গেজা হবে। ও বন্ধুরা আমার, 6,000 জীব হলো পেটে বাচ্চা। কোথায়? পেটের মধ্যে বাচ্চা। এই পেটের বাচ্চা, পেট থেকে বাচ্চা হয়, এটা হলো 6,000 জীব। কয় হাজার? তাহলে কত হলো? 318,000। আল্লাহ তিনটি ভাগ করছে। ডিম হলেন 6,000, গেজা হলেন 6,000, বাচ্চা হলেন 6,000। 318,000। আল্লাহ কোরআনে প্রথম নম্বরে 3টি অক্ষর দিলেন, আলিফ লাম মিম। ও বন্ধুরা আমার, কোরআনটাকে আল্লাহ 3টে ভাগ করেছে। কয়টা? 3টে ভাগ করেছে। 3 × 30 পারা। সামনে যারা রমজানের রোজা রাখছিলেন, এই রমজানটাকেও আল্লাহ 3টি ভাগ করেছে। কয়টা? 3টি ভাগ করেছে। বন্ধুরা আমার, 3-এর খেলা চলতেছে। একে তো হয় 3-এর সিজন, একা সরে বসে 3 জন, ভগদমের সঙ্গে চলন ফিরন, বিরম নাই তার রাত্র দিন, মেনে চলো মোহাম্মদি দিন। একেতে হয় 3-এর সিজন, একা সরে বসে 3 জন, দমের সঙ্গে চলন ফিরন, বিরম নাই তার রাত্র দিন, মেনে চলো মোহাম্মদি দিন। বন্ধুরা আমার, একে হলো আল্লাহ, একে হলো আল্লাহ, 2-একে মোহাম্মদ, 3-এ হলো আদম। এই জন্য প্রথম অক্ষরটা আছে আলিফ লাম মিম। কি? 3টি অক্ষর সাজানো রয়েছে। 3টা ভাগ করে দিয়ে 3 × 30 পারা। 30 পারা কোরআনেতে 3-এর মর্ম ভেদ বুঝাইতে 30 পারা কোরআনে। তো কথা আমার ইশারাতে বুঝবেন, না বুঝলে আমি শরীয়তের ওয়াজ বেশি করি না। আবার শরীয়ত কি ছাড়ছি? ছাড়ি নাই। শরীয়ত ঠিকই আছে আমার, কিন্তু আমার কথাগুলো হলো আমরা যে দুনিয়ায় আসছি, কি করে মাথা থেকে পাও পর্যন্ত শুদ্ধ হওয়া যাবে, সেই শুদ্ধর আলোচনা। কি? ভাত খেলাম চলে গেলাম, দাওয়াত খেলাম চলে গেলাম, ওয়াজ করবার আসলাম, টাকা পকেট গরম করে নিয়ে গেলাম, লাভ নাই, কোনো লাভ নাই, কোনো ফল নাই। ফল আল্লাহ বলছে, হে নবী, আমি তোমাকে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামত তুমি ঘরে ঘরে সমস্ত মানুষের কাছে পৌঁছায় দাও। কি সত্য না মিথ্যা? তাহলে নিয়ামত আপনি যেটা পাইছি, এই নিয়ামত আপনাকে দান করতে হবে। কি কন? সেটা পয়সা দেন আর না দেন। কি? পঞ্চগড় থেকে আমি আসছি, টাকা দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন, এলাম বিনা পয়সায় প্রচার করতে হবে, তাই নয়?
তো 30 পারা কোরআনেতে তিনের মর্ম ভেদ বুঝাইতে পারল না শেষ করিতে। যত মুমিন মুত্তাকিন মেনে চলো মোহাম্মদী দিন। একেতে হয় তিনের সৃজন, একাশরে বসে তিনজন, দমের সঙ্গে চলন ফিরন, বিরম নাই তারাত্র দিন, মেনে চলো মোহাম্মদী দিন। আলেপেতে আল্লাহাদি, মিমে নূর মোহাম্মদী, লামে আদম নিরবধি, এক সুতাতেই বন্ধন তিন, মেনে চলো মোহাম্মদী দিন। এক সুতাতেই বন্ধন তিন। তাহলে তিনের খেলা। আল্লাহ যদি না থাকে পৃথিবী থাকবে? আল্লাহ ষষ্ঠা সৃষ্টি করছে বিধা পৃথিবী আছে। আল্লাহ যদি নবীকে তোর না করতো পৃথিবীর কোনো রহমত আসতো না। আসতো কি? আসতো না। আল্লাহর নবীর ওসিলায় পৃথিবীতে রহমত আসছে। কি কন? এর আগে যে ওয়াজ করে গেছে বক্তা, না করে নাই? নবীর সম্বন্ধে ওয়াজ করে গেছে। বন্ধুরা আমার, আমি ওইদিকে যাব না। তা আল্লাহ রাসূলকে সৃষ্টি করেছে, প্রথম জীবনে সৃষ্টি করে শেষ কালে পাঠাইছে, মাঝখানে পাঠাইছে আদম। ও বন্ধুরা আমার, আমি যে কথাটা বলতে চাইছি, 6,000 করে ভাগ করেছে, 3 6 18,000, 17,999টা মুখলুকাত আল্লাহ জায়গা দিয়েছে। জায়গা বুঝেন তো? স্থান দিয়েছে। কি কন? এই যে আমরা বসছি, এটা একটা স্থান। নিজাম বাবাজির বাড়ি, এটা তার একটা স্থান। কি কন? প্রত্যেকটা জিনিসের স্থান আল্লাহ দিয়েছে। এমন একটা জিনিস, আল্লাহর আরশ আছে, আল্লাহর আরশের নিম্নে একটা জায়গা আছে। এই জায়গার মধ্যে বসে বসে কাঁদতেছে, বসে বসে কাঁদতেছে। আল্লাহ গো, ও আল্লাহ, তুমি পৃথিবীতে সমস্ত সৃষ্টির জায়গা দিলা, কিন্তু আমার জায়গা কোথায়? আমার জায়গা দিলা না আল্লাহ। ও আল্লাহ, আমার জায়গা দিলা না। কতদিন কাঁদিছে বন্ধুরা আমার। তাফসীরে আমরা যেটা পেয়েছি, 4,000 বৎসর কান্দিছে। কয় বছর? 4,000 বৎসর। 1-2 কথা কি? 4,000 বৎসর আরশ মাওলার নিম্নে উনি কাঁদিয়াছে। আল্লাহ, তুমি সব জীবের জায়গা দিলা, আমার জায়গা তুমি দিলা না। ও মাওলা, তুমি আমার জায়গা কোথায় রাখছো? 4,000 বৎসর কান্দার পরে বন্ধুরা আমার, আল্লাহ ওর কান্দন দেখে খুশি হয়ে গেলেন। কান্দন দেখে খুশি হয়ে গেলেন। আল্লাহ তখন বললেন, রে জীব, আমি তোর জায়গা রাখছি। যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ছায়া তোর জায়গাটা আমি এমন এক জায়গায় রাখছি, যেই জায়গার মতো আর কোনো তুলনা হয় না পৃথিবীর বুকে। সবাই বলেন মারহাবা, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যখন এই কথা বললেন, ওই সৃষ্টি খুশি হয়ে গেলেন। সমস্ত জীবের জায়গা দিছে, আমার জায়গাটা সবচেয়ে উৎকৃষ্ট জায়গায় রাখছে। তাহলে তো আমার জন্য ভালাই রাখছে। কি কম? আমার জন্য ভালাই স্থানটা রাখছে। যেরকম এখানে যারা ওয়াজ করছে আগে নিচে বসে করছে, কি করে নাই? হ্যাঁ, আমি একটু দূরে থেকে আসছি, আসার কারণে বাবারা সম্মান স্বরূপ আমাকে একটা চেয়ার এবং সোফা এনে দিচ্ছে। কি কন? এটাকে আমাকে সম্মান দেয় নাই তারা? কি এই সম্মানের কথাটাকে আমি ভুলতে পারবো? সম্মানের কথাটা ভোলা যাবে না। কাজে এটা একটা সম্মান। যখন 17,999টা মুখলুকাতের চাই আল্লাহ বলছে তোমার জায়গাটা সবচেয়ে উচ্চ মাকামে রাখছি, খুশি হয়ে গেলেন। বললেন আল্লাহ, মানে ওই জায়গাটা শোনার জন্য উনি অস্থির, শোনার জন্য অস্থির। বন্ধুরা আমার, পৃথিবীর বুকে একজন নবী আছে, সেই নবীর নাম হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের উনি হলেন মুসলমান জাতির পিতা। মুসলমান জাতির পিতা। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা